ইসরায়েলি বাহিনী ইউরোপীয় কূটনীতিকদের উপর গুলি চালিয়েছে। আন্তর্জাতিক সম্পর্কে দেখা দিয়েছে টানাপোড়েন। পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ইউরোপীয় কূটনীতিকদের লক্ষ্যবস্তু হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে যখন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল গাজা ও পশ্চিম তীরের মানবিক পরিস্থিতি সরেজমিনে দেখতে গিয়েছিলেন। ইসরায়েলি বাহিনী সেখানে নিরাপত্তা পরিস্থিতি অজুহাত দেখিয়ে গুলি চালায়, যাতে অন্তত একজন কূটনীতিক সামান্য আহত হন বলে নিশ্চিত করেছে ইউরোপীয় সূত্র। প্রশ্ন উঠেছে, এই হামলার অর্থ কী? এটি কি কেবল একটি বিচ্ছিন্ন দুর্ঘটনা, নাকি ইসরায়েল ইউরোপ সম্পর্কের ভিতর জমে থাকা অসন্তোষের প্রকাশ? বিষয়টি নিয়ে ইউরোপীয় ইউনিয়ন পররাষ্ট্র দপ্তর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। ফ্রান্স, জার্মানি ও স্পেন একযোগে এর নিন্দা করে বলেছে, কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করা আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী একটি অপরিহার্য দায়িত্ব, যা ইসরায়েল লঙ্ঘন করেছে। ইউরোপীয় ইউনিয়নের একজন মুখপাত্র বলছেন, এই আচরণ শুধু অগ্রহণযোগ্যই নয়, বরং এটি ভবিষ্যতের কূটনৈতিক সহযোগিতার পথকে সংকুচিত করতে পারে। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলছে ঘটনাটি ভুল বোঝাবুঝির ফল এবং তারা তদন্ত শুরু করেছে। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, এই ভুল যদি একজন কূটনীতিককে আঘাত করে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা হুমকির মধ্যে? গাজায় চলমান মানবিক সংকট, ইউরোপীয় সাহায্য সংস্থাগুলোর সরাসরি সম্পৃক্ততা এবং ইসরায়েলের সামরিক আগ্রাসন, এই ত্রিমাত্রিক দ্বন্দ্বের মাঝখানে এমন এক ঘটনার পর আন্তর্জাতিক মহলে চাপ আরও বাড়তে পারে। জাতিসংঘ ইতিমধ্যে ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে। এই ঘটনার অভিঘাত শুধু পশ্চিম তীরেই নয়, প্রতিধ্বনি তুলছে জেনেভা থেকে ব্রাসেলস পর্যন্ত। পশ্চিম এশিয়ার শান্তি প্রতিষ্ঠার যে সামান্য কূটনৈতিক প্রচেষ্টা চলছিল, তা আরও দুর্বল হয়ে পড়বে কিনা, সেটি এখন বড় প্রশ্ন। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।